এর আগে নবীজি একটা স্বপ্ন দেখছিলেন। স্বপ্নের মধ্যে নবীজি দেখছেন যে নবীজি নবীর সাহাবীদেরকে নিয়ে মক্কা শরীফ আইছেন, আইয়া উমরা করছেন, উমরা করে সেরিয়া শান্তি মতে আবার মদিনাত ফিরে গেছেন। সাহাবীদের কাছে যখন নাকি নবী স্বপ্নটা কইলেন, সাহাবীরা কইলেন, অগনবীজি আপনার স্বপ্ন তো এটা সত্য, এটা তো কোনো মিথ্যা না, তাইলে আমরা এই বছরে আপনার সাথে রওনা হয়ে যাই। নবীজি কইলে, আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও। কতজন রেডি হইল? 1400। সাহাবায়ে কেরাম কতজন? আল্লাহর নবী এহরাম বান্ধিয়া, উমরার এহরাম বান্ধিয়া আল্লাহর নবী কি করছেন? রওনা হয়ে গেলেন। এই তোমরা এখানে সাইডে দিয়ে কাটা কথা বলো, পর্দার এই সাইডে দিয়ে কাটা বলো, উত্তর দিকে দিয়ে, পশ্চিম দিকে দিয়ে। না আপনারা মারছেন না, আমি তো কইতাছি, আপনার আওয়াজ থেকে আমার আওয়াজ তো বেশি হইব, বেশি হইব না। আপনার এখানে কইলে উনতো না, আমি এখানে কইলে উনব। এখন শুনেন ভাইয়ের আমার, কতজন সাহাবী লইয়া রওনা হইছেন? 1400। হুদাইবিয়ার ময়দানে যখন নাকি মক্কা শরীফের কাছে একটা ময়দান আছে, এটার নাম হুদাইবিয়া। আল্লাহ নবী যখন নাকি এখানে গেলেন 1400 সাহাবী লইয়া, মক্কার কাফির বলতে নবীজির আটক করে দিল, মক্কাতে ঢুকতে দিব না। ক্ষমতা তো হেরার মক্কার, আপনারা আটক করে দিল। আল্লাহর নবী চেষ্টা করলো, আমি যুদ্ধ করবার লেগে আইছি না, মক্কা দখল করবার লেগে আইছি না, আল্লাহর ঘর জিয়ারত করবার লেগে আইছি। এরা মানতে রাজি না, এরা কি করতে রাজি না, মানতে রাজি না। শেষ পর্যন্ত নবীজি সুলে করে নিলেন, এই বছর তোমরা হজ করে উমরা করতে পারবা না, আগামী বছর এ করবা। আল্লাহর নবী মানিয়ে নিলেন বিভিন্ন শর্তের উপরে। যখন নাকি বিভিন্ন শর্তের উপরে মানিয়ে নিলেন, তখন সাহাবীদেরকে নবীজি কইলা, এহরাম ভাঙ্গেলাও। কি করা? এহরাম ভাঙ্গেলা, মাথা কামাও। মাথা কামাইলি এহরাম ভাঙ্গইব, মাথা কামাইলি এহরাম ভাঙ্গই দিবে। একজন কথা এটা মানতে রাজি না, মানে আশা করে আইছে 350 কিলোমিটার দূর থেকে এরা উমরা করবার নিয়ত করে আইছে, আর এখন কি করবো, উমরা ছাড়া ফিরে যাইতো। নবীর সাহাবীরা মনে মানতাছে না, নবীর সাহাবীরা মনে মানতাছে না। নবী কোন তোমরা ইহরাম ভাঙ্গো, মাথা কামাও, কেউ মানতাছে না, কেউ মানতাছে না। মনে বাধার সৃষ্টি হইতেছে, আইলাম আশা করে আল্লাহর ঘর জিয়ারত করবো, আর কাফিরদের কারণে আমরা যাইতে পারলাম না, এই কারণে মনের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে গিয়া, মানতে যেমন বাধার সৃষ্টি হয়ে গেছে গিয়া, কেউ মাথা কামাইতেছে। যখন নাকি মাথা কামাইতেছেন না, আল্লাহর রসুলের বিবির আওয়াজটা এই উমরা করতে গিয়া, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে একজন বিবি আসলা, এই বিবির নাম হইল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা নাম শুনছেন কিনা জানি না, না শুনলে এখন তো শুনছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবিদের মধ্যে খুব বুদ্ধিমান আসলা, মুরব্বী, এন মুরব্বী বয়সের। কোনো কোনো বিবি তো অল্প বয়সের আসলা, আর এই বিবি আসলা এই মুরব্বী বয়সের। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতরে নবীজি রাগ করে, কেউ যেমন মাথা কামায় না, নবীজি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুর ভিতরে ঢুকছেন। নবীজির রাগ গিয়ে বইছেন তাবুর ভিতরে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দেখে বুঝতে পারলেন যে আল্লাহর নবী রাগান্বিত। চেহারা দেখলে বোঝা যায় না নি? আপনার বুয়া আপনারা দেখলে বুঝবো আপনি খুশি মুখে আছেন না রাগের মুখে আছেন। নবীজি রাগের মুখে আছেন, এটা বুঝিয়া আইসেন, আইয়ে সেরিয়া একবারে মুলায়ম ভাষা, নরম ভাষা বলতেছেন, নবীজি আপনি রাগ করলেন কেন? কেন? আরে আমি রাগ করবো না, আমি এদেরকে বলতেছি ইহরাম ভাঙ্গ, মাথা কামাও, একজনও মাথা কামাইতেছে না, তা আমি রাগ করবো না, তো কি করবো? আর এমন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মুলায়ম ভাষা, নরম ভাষা বলতেছেন, নবীজি আপনি দয়া করে এরা রাগ করেন না, এরা বড় আশা করে আইছি, কি করব, আল্লাহর ঘর জিয়ারত করব, উমরা করব, আশার মধ্যে নিরাশ হয়ে গেছেন গিয়া, এই কারণে তার মনের মধ্যে আঘাত। এই অবস্থায় যদি আপনি রাগ করুন, তাহলে এরার মনের মধ্যে আরো কষ্ট লাগবে। এই জন্য আমার অনুরোধ, আপনি না রাগ না কইরা আর এরারে মাথা কামাইবার কথা কইয়েন না, না কইয়া আপনি আমার এই ওই হাত থেকে তাবুর ভিতর থেকে আপনি একটু বাহিরে চলে যান, আর গিয়া যে মাথা কামাইয়া দিব আপনারে, হেরে কোন আপনার মাথাটা কামাইয়া দিলাই তো দেখবেন আপনি খালি মাথা কামানি শুরু করলে আস্তা মাঠের সবই মাথা কামাই দিব। আপনার রাগও করার লাগতো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, উম্মে সালমার কথাটা তো সুন্দর লাগতেছে। মাথুর না দিয়ে আপনারা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কথাটা কি লাগতেছে?
অথচ মহিলা মানুষও সুন্দর কথা বলতে পারে কিনা পারে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কথাটা শুনে আল্লাহর নবী ঘরের তাঁবুর বাহিরে গেছেন। বাহিরে গিয়ে সেটা যে মাথা কামাই দিব এরা ডাক দিছেন, তুমি আসো। এই লোকটা আইসে, মানে আমার মাথা কামাই দাও। নবীজি বসে গেছেন আর মাথা কামানি শুরু করছে। যেই নাকি মাথা কামানি শুরু করছে, কার মাথা? নবীজির মাথা কামাই দেওয়া শুরু করছে। আর আস্তে আস্তে দেখা যায় একজন করে শুরু হয়ে গেছে গিয়া, একজন শুরু হয়ে গেছে গিয়া। সারা মাঠের মধ্যে দেখা যায় খালি মাথা কামানির দুম চলে গেছে গিয়া। তাইলে অনেক সময় বউয়ের কথা অপছন্দের হয়, পছন্দ হয় কিনা হয় না। এই জন্য আপনার কাছে নেতৃত্ব থাকবো, তবে বউয়ের সাথে পরামর্শ করে সংসার চালাইবেন। যদি বউয়ের সাথে পরামর্শ করে সংসার চালায়, তাহলে এই সংসারের মধ্যে বরকত হইব, এই সংসারের মধ্যে ঝগড়া হইবে না। দুইজনে মিলেমিশে কাজ করবেন, শান্তির জিন্দেগি কাটাইবেন, আপনার ঘরটা বেহেশতে পরিণত হইবে। এই জন্য আল্লাহ বলতেছেন, আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব থাকবো পুরুষের হাতে, সংসার চালাইবেন পরামর্শ করে। আপনারা কি আমার এই কথাটা যেটা কইলাম, এই কথাটা কি মানতে রাজি আছেন? যদি কেউ কি করে এইভাবে সংসার চালায় আর বউয়ে যদি মান্য নেয় পুরুষে, তাইলে মান্য নিলে কি হইব এই কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরবার চাইতেছি। অনেক মহিলারা আছে স্বামীর কথা শুনতে রাজি না। আমরা সান্দ না থাকতেও পারে এটা না, এটা কিতা হইবা? আমরা সান্দ তো লই রাবিয়া বছরিয়া মাথন্য দে আমরা সান্দের মধ্যে, আমি সান্দের মহিলাদেরকে বলতেছি না, অনেক মহিলার আছে পাওয়াটাইব। অনেক মহিলা আছে স্বামীর কথা শুনে না, আর অনেক মহিলা আছে স্বামী যেমন কয়েম নেই। এই বাচ্চারা, এই তারা এখানে কি শুরু করছ? তোরা এখানে খেতে শুরু করছে, এখান থেকে উঠে দাও। এখানে ও আদের মধ্যে গুলমা লাগাইছে। কোত্থেকে আইছে হঠাৎ? এখন শুনেন ভাইয়ের আমার, মহিলারা অনেক আছে স্বামীর কথা শুনে না। আপনারা কোন স্বামীর কথা না শুনলে স্বামী খুশি? মাতুন না দিয়ে আপনারা আমার সাথে আপনারা মাতন লাগবো। ওয়াশটা করতে হলে মারতে ওয়াশটা করবো। অনেক মহিলা আছে স্বামীর কথা শুনে না, স্বামী খুশি। অনেক মহিলা আছে স্বামী যেমনে কয়েম নই, এতে স্বামী বেজার, স্বামী খুশি, ঠিক না? এক হাদিসের মধ্যে আছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা স্বামীর কথা শূন্য চলে, স্বামীর কথা মতে চলে, স্বামীর খেদমত করে, স্বামীর খেদমত করিয়া স্বামীর মনটা খুশি করে নিতে পারে, আল্লাহ রসুল কন, স্বামী যদি এই মহিলাটা যদি মারা যায়, স্বামী তার উপরে খুশি। এই অবস্থায় যদি স্বামী মারা যায়, এই মহিলাটা মারা যায়, ওই মহিলাটা মরতে দেরি হবে, জান্নাতও যাইতে দেরি হবে না। আর যেই মহিলা স্বামীর কথা শুনলো না, স্বামীর অবৈধ কথাবার্তা চলাফেরা করলো, স্বাধীনভাবে চলাফেরা করলো, স্বামী কইল তুমি বাজারে যাইও না, বাজারের কাম আমি করবো, সব কিছু আমি করবো। মহিলাকে তোমার পছন্দ আমার কাছে, তোমার পছন্দ মতো আমার পছন্দ হয় না, কাজে আমি নিজে গিয়ে কী করবো, হাট বাজার করবো, চাউল ডাল নুন মরিচ কাপড় চোপড় যা আছে মাছ টাছ লইয়া সবগুলো আমি করবো, তুমি টকা যাও আমি যাই। মার স্বামী কয় আমি ঠকই খাই আর দাওই খাই, আমি বাজার করবো, হাট বাজার করবো, তুমি যাইও না। স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য এসে হাটে বাজারে যায়, এখানে সেখানে ঘোরাফেরা করে। এই বেটি অবাধ্য, এই বেটিটার উপরে স্বামী খুশি না বেদা? এই অবস্থায় যদি মারা যায়, এই অবস্থায় যদি মহিলাটা মারা যায়, স্বামী তার উপরে বেদার, তাহলে এই অবস্থায় মারা দেওয়ানোর কারণে এই স্বামী তার নারাজ, এই কারণে মরতে দেরি হবে, জাহান্নামে যাইতেও দেরি হবে না। আপনারা স্বামীর কথা শুনে যদি কোনো মানুষের চলে, তাহলে এই পরিবারের মধ্যে আল্লাহ সম্পদের মধ্যে বরকত দেয়, সম্পদের মধ্যে বরকত দেয়। স্বামীর কথা শুনে না, সম্পদ বরকত হইতো না। আমি কথাটা বুঝাইবার লাগে আপনার কাছে একটা ঘটনা কই। আমার মা বোন নকল ভালো করে খেয়াল করেন, শুনন। আপনারা দেখুন, আমরা বানিয়ে চুঙ্গে অনেকগুলা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা যেটা বেসরকারি, দারুল কোরআন মাদ্রাসা, আদমখানি মাদ্রাসা, মাসেরিনা আছে না, এইগুলা
বেসরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলার মাথা হইল দারুল উলুম দেওবন্দ, ভারতের। ওইখান থেকে শুরু হয়েছে। দারুল উলুম দেওবন্দের একটা ছাত্রর ঘটনা আমি বলতেছি আপনাদের সামনে। এই ছাত্রটা ছিল শিখ বংশের। হিন্দুরার একটা জাত আছে শিখ, আপনারা শুনছেন কিনা জানি না। এরা মাথার মধ্যে অনেক সময় টুপিও লাগায়, এই লম্বা লম্বা দাড়িও রাখে, মাথার মধ্যে অনেক সময় ফাগরিও বাঁধে শিখরা। তো এই শিখ বংশের থেকে একটা ছেলে কেমনে কেমনে মুসলমান হয়ে গেছে। হিন্দু ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, এরার থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে সাংঘাতিক ধরনের মারপিট করে। ইহুদিরা যে আছে না একদল, এরার থেকেও যদি কেউ মুসলমান হয় তাহলে এইটার উপর নির্যাতন করে। আর খ্রিস্টান যারা আছে এরার থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে এরা নির্যাতন করে না, হের মনে চাইছে করছে। তো হিন্দু ধর্মের মধ্যে একটা জাত দেশ শিখ, এর থেকে একটা ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে। এরা খুব নির্যাতন করছে, জানে মারবার উপক্রম হয়ে গেছে গা। লুকাইয়া কেমনে রাত্রের অন্ধকারে বাড়ির থেকে বাহিরে চলে আসে। এখন যাইব কোথায়, সে এখন যাইতো কোথায়, আইসে তো জান বাঁচাইয়া। এরা আর মার লাগ পাইবে না, এমন জায়গাত গেছে। সে কিন্তু চিন্তা করছে যে তার ভবিষ্যতে, আমার ভবিষ্যৎ উন্নতি হইব কেমনে, আমি এটা চিন্তা করতে হইব। বয়স কম। এই ছেলেটা খবর পাইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার খবর হয়েছে। কয়তলি বড় বড় হুজুর গল্পের কাছে চলে যায়। হে আইসে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ আইয়া হুজুরদের সাথে সাক্ষাৎ করছে, তার ঘটনা বিস্তারিত শুনাইছে। তার তো কিচ্ছু নাই, বাবার সম্পদ তো 4 পয়সা নিয়ে আইতে পারছে না। যারা মাইরালি তো চায় এরা পয়সা দিয়ে দিব। এরা যখন নাকি শুনলেন তার ঘটনা, তখন এরা চিন্তা করলেন দারুল উলুম দেওবন্দের হুজুররা এত অসহায়, আপনারা কোন অসহায় কিনা? এ অসহায় তো, তার নাই বলতে কিছুই নাই, আপনজন কেউ নাই। হুজুররা কইলে ঠিক আছে রে বাবা, তুমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত ভর্তি হয়ে যাও গা। একবারে প্রথম শ্রেণীর থেকে ভর্তি হয়েছেন। তার পয়সা টয়সা তারা ফিস টিস লাগে দিতে সব বাদ। মাদ্রাসার থেকে বোর্ডিংয়ের ফ্রি খাওয়ান দিছেন, বোর্ডিংয়ের ফ্রি খাওয়ান আছে, এটা ফ্রি দিয়া দিছেন। এ লেখাপড়া শুরু করছে। লেখাপড়ায় খুব ভালো, খুবই ভালো ছাত্র। এ কঠোরগীতে লেখাপড়া করতে করতে সর্বোচ্চ শিক্ষা মাদ্রাসার শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা হইল হাদিস শিক্ষা। টাইটেল ক্লাসের মধ্যে উঠছে। তো শেষ টাইটেল ক্লাস, টাইটেল তালাই ঋতু লেখাপড়া শেষ, একবারে সর্বশেষ জমাতের মধ্যে আছে। এই সময় শেখুল হাদিস যিনি ছিলেন, বুখারী শরীফ যিনি পড়াইতেন, উনি ছিলেন হযরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। উনি বহুত বড় ওলি আছেন, বহুত বড় বুজুর্গ আসলা, বহুত বড় আলিম আসলা। তো ওই এলাকার দেওবন্দ এলাকার একটা লোক আছিল, ওই সময় ব্রিটিশের আমলের কথা বলতেছি, ব্রিটিশের আমলের কথা বলতেছি। ওই সময়ের একটা লোক, মুসলমান একটা লোক, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। ওখানের জমানাত কত কত কোটি বিলিয়ন টাকার মালিক হইব এটা হিসাব করে পাওয়া যেত না। এত বড় ধনী। মুসলমান না হিন্দু? মুসলমান, মুরব্বী মানুষ। এই মুরব্বী করতেন কিতা, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ যখন নাকি ক্লাসের মধ্যে বইতেন, ফরাইতেন, তখন এই মুরব্বী যাইয়া ক্লাসের মধ্যে বইয়ে বইয়ে শুনত। হাদিসের কিতাব পড়ান, হাদিসগুলো শুনত। যত সময় বইয়ে থাকতো হুজুরের চেহারার দিকে চাই থাকতো, ছাত্রদের দিকে একবারও চাইত না, শুধু হুজুরের চেহারার দিকে চাই থাকতো। শোনেন বড় মজার ঘটনা, বহুত বড় মজার ঘটনা। আমার মা বই নগল বালাই করে শুনলেন। একবারে ধ্যান খেলে হুজুরের কথাবার্তা শুনত। হুজুরে হাদিস পড়াইতেন, তর্জমা করতেন, ব্যাখ্যা দিতেন। উর্দু ভাষা, তার ভাষা তো উর্দু,
বুঝতে কি আর অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এইভাবে পড়তেছেন, বৎসর প্রায় শেষের দিকে, লেখাপড়ার একটা বৎসর শেষের দিকে যায় না নি, বৎসর বা শেষের দিকে একদিন এই বুড়া এখানে আইয়া বইছে, হুজুরে ফরাইতেছেন, হুজুরের চেহারার দিকে চাই রয়েছে। ফরাজ শেষ হয়েছে, হুজুরের এখন ছুটি দিলাইবা। এই সময় বুড়ায় কয়, হুজুর একটা কথা, এর ছুটি দিয়েন না। মুরব্বী মানুষ হুজুরের সাথে মহব্বত রাখে, হুজুরেও তার মহব্বত রাখেন। ইতাল লাগে না, কিতাল লাগে না যে বেটা কোটি কোটি টাকার মালিক, আমি যদি তার সাথে মহব্বত রাখি তা আমি ফাইমু? এই মহব্বত না, এই লোকটা দে একজন মূর্খ মানুষ হয়ে সেরে দে আল্লাহ রসুলের হাদিসের শুনবার আশিক হইয়া এখানে বইয়া থাকে, এর লাগে হুজুরে তারা মহব্বত করে। তো এই বেটা একটা কথা কইব, হুজুর রে কইছে, শুনবেন না শুনবেন না? হুজুরে কোন কি কইবেন? মুরব্বী কোন চায় কোন? হুজুর আপনার এখানে যে ছাত্ররা আছে, আমি কিন্তু আজকে দিনের আগ পর্যন্ত আমি কোনোদিন ছাত্রর দিকে দেখছি চাইছি না, আমার দিকে আমি চাই চাই হাদিস শুনছি। আর আজকে আপনি কি বানাইছেন আমি কইতে পারব না, আমি আপনার দিকে চাইছি না একবারও, শুধু ছাত্ররা দেখছি। তা আমি ওখানে একটা কথা বলবার চাই, হুজুর এই যে একটা ছাত্র দেখা যায়, এই ছাত্রটাকে এই কথা কইতে হুজুরের চোখে টলমলি আরম্ভ হয়েছে, চোখে ভানিয়ে এসে গেছে, চোখে ভানিয়ে এসে গেছে। হুজুরে কোন, মুরব্বী তুমি আমার একটা ছেলের কথা আমার কাছে বললা, এই ছেলেটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি অসহায়, এর মতো অসহায় দ্বিতীয় আরেকজন নাই। আবার এই ছেলেটা এমন একটা ছেলে, যেই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, লেখাপড়ায় ভালো, আমল আখলাক চরিত্র ভালো, তাহলে দুই ওটার মধ্যে এক নম্বর মাথেন না? অসহায়ের দিক দিয়েও এক নম্বর, আমল আখলাকের দিকেও এক নম্বর, লেখাপড়ার দিকেও এক নম্বর। এমন একটা ছেলের কথা আপনি জিজ্ঞাসা করলেন। দেখেন চাই এই ছেলেটার গায়ের মধ্যে জামাটা আছে, এটা ময়লা কাপড়, ময়লা কাপড়টারে দইবার লাগে সাবান কিনে যে দইত, এই বৈষয় তার কাছে নাই। দেখেন এর কাপড়ের পাঞ্জাবি কাপড়টা, পাঞ্জাবিটা যেটা, এটার মধ্যে তালি দেওয়া আছে, নতুন জামা বানাইবার মতো তার কাছে পয়সা নাই, তালি দিয়ে দিয়ে ফিনদে। এত বড় অসহায় একটা ছেলের কথা আপনি জিজ্ঞাসা করলেন। ঘটনা করলে করলেন কেন তারা এত অসহায়? এ ছিল শিখ বংশের, আর তার মা বাবা তার উপরে নির্যাতন করিয়া সে ভাগ্যে বাড়ির থেকে আইল, আইয়া আর ভাই পাইছে না, দারুল উলুম দেওবন্দে আইয়া লেখাপড়া করছে, আর 2-1 মাস আছে মাত্র, সে লেখাপড়া শেষ হয়ে যাব গিয়া। এই ছেলেটার কথা আপনি জিজ্ঞাসা করলেন, কে হুজুর আমি বুঝা লাইছি, এরা ছুটি দিলেন, এরা সবরে ছুটি দিলেন, সব ছাত্র গেছি গে, হেও গেছি গে। যাওয়ার পরে বুড়াই কইতাছে, কে হুজুর আমার একটা মাত্র মেয়ে, ছেলে আছে, মেয়ে মাত্র একটা, বড় আদরের একটা মেয়ে, খুবই সুন্দরী। আমার মেয়েটা ভালো, আখলাক চরিত্র ভালো, আমল আখলাক ভালো। আমি চাই আমার মেয়েটারে এই ছেলেটার কাছে বিয়া দিতাম। অত বড় ধনী বেটা আর এত ফকির, কোন নাম না, এ ফকির না? আর এ বেটা বুড়া বেটা, তার এত ভালো মেয়েটারে একটা ফকিরের কাছে বিয়া দিলাই তো? হুজুরে কন আমি এটার মধ্যে একমত না। তোমার মেয়ে তার কাছে বিয়া দিবা, এটার মধ্যে আমি একমত না। বুড়া বেটা কয় কেন? হুজুর কি অসুবিধাটা? আচ্ছা কোন চায়, আমরা সান্দের যদি একটা ছেলে অসহায় হয়, আর এই যাতে এক বেটা যদি কি করে বিয়া দিবার চায় তার কাছে,
আমরা সানদের মুরব্বী বলে জিজ্ঞা যদি আপনারা কিতা কইবা না করবা আরে তাড়াতাড়ি দে একটা অসহায় ছেলে কেউ লাভবান হোক। কিন্তু শেখুল ইনসাফ কন না আমি এটার মধ্যে একমত না। আপনি একটা কোটিপতি মানুষ, আপনার পরিবারের মধ্যে যে মেয়েটা লালিত পালিত হয়েছে এর আরামায়েশের ভিতর দেয়া জীবনটা কাটাইছে, একটা ফকিরের ঘরে গেলে পরে তার আরামায়েশ মতো চলতে পারবে না, এই জন্য তোমার মেয়েটা অসুবিধার মধ্যে পড়ে যাব, এই কারণে তারে এই ছেলের কাছে বিয়া দেওয়াটা ঠিক হইতো না। আপনার মেয়ে আরেকটা কোটিপতির কাছে দিয়া দেন আর সে আরেকটা গরিবের মেয়ে বিয়া করব। হুজুরে কিন্তু এইদিকে গেছেন। হুজুরে কয় হে বেটা কয় কোটিপতি বেটা কয় হুজুর আমি রাজি, আমি রাজি। তা আপনারা মানতে অসুবিধা কি? তোমার মেয়ে থাকতে পারবে না, তোমার মেয়ে তার কাছে থাকতে পারবে না, তার শরীরের মধ্যে দুর্গন্ধ করব, আপনার মেয়ে পছন্দ করতো না, তার ঘরের মধ্যে দুর্গন্ধ করব, আপনার মেয়ে পছন্দ করতো না, এই কারণে আমি বাদ দিতেছি। কয় হুজুর আমার মেয়ে স্বামী মান্য নিব, আমি যেহেতু রাজি আপনি বিয়া দিলেন। হুজুরে কোন তুলে আমি হেরে জিগাই আমার একটু জিগানি লাগবো, আমার একটু না জিগাই কি করতে পারবো না, বিয়া দিতে পারবো না। কয়তে জিজ্ঞাসা করলেন কোন তুমি এখান থেকে উঠো, তোমার সামনে তো জিগাইতে পারতাম না, মা তুই না দিই আপনারা, তুমি বুড়া এখান থেকে যাও, বুড়াবাড়া এখান থেকে বুড়াবাড়া বিয়া দিতেইব দিয়া উঠাই দিছেন। বুড়াবাড়া গেছি গিয়া ছেলেটারে ডাকছেন, ছেলে তো বুড়া বেড়া যে আঙ্গুল দিয়ে দেখাইছিল এই ছেলেটাকে, এতে ছেলের ভিতরে কিন্তু খালি একটা আতঙ্ক বিরাজ করতেছে, আল্লাহ জানে বুড়া আমার বিরুদ্ধে কোন অভিযোগ দিব। মা ঠিক না? এ আইসে কাঁপতাছে, আল্লাহ জানে হুজুর এখন কি করবা। বল বসে তোমার লাগে একটা কন্যা ঠিক করছি। আচ্ছা কোনছে কন্যার কথা কইলে কেউ না করবো? মা খুশি। বুড়া বেড়া যে বুড়া বেড়া লড়তে পারে না, এই বুড়া বেড়ার যদি কোয়া যায় বিয়ার কথা, ফারুক না ফারুক একটা মুসকি আসিলে দিব। মা দিবনি না দিও না? আয় হ্যাঁ তোমার লাগি বউ একটা ঠিক করছি, এখন তুমি মত দিলে বিয়া হয়ে যেত গিয়া। হে কয় হুজুর কে? কোন এখানে যে কুটিপতি বসে তার মেয়ে। কয় হুজুর আল্লাহর রাস্তে মাপ চাই, আল্লাহর রাস্তে আমি মাপ চাই। আপনারাও লিখিতা করলাম না, আমিও লিখিতা করলাম না, একটা বা দিলাম না এখানে, একটা বা দিলাম না এখানে। আর হে কয় আল্লাহর রাস্তে মাপ চাই, এই লোকের মেয়ে আমি বিয়া করবো না। কারণ কি, এক সামান্য সময় দুস্তি, সামান্য কুস্তি। তার মেয়ে কুটিপতির মেয়ে, আর আমি হইলাম ফকির, তা সে আমার মানবে না, আমার ঘরে গিয়ে হ্যাঁ সহ্য করতে পারবে না। এই কারণে আমি কি করবো না, আমি এই মেয়েটারে বিয়ে করবো না, তার মেয়েরে বিয়ে করবো না। সে তার মেয়ে যেখানে মনে চায় বিয়া দেও, আর আমি যারা মনে চায় আমার সমপর্যায়ে যে আছে তারা আমি বিয়ে করবো। বুঝলি কেন এই ব্যাখ্যা? একজনে তোরে পছন্দ করে দিতে চায়, তোর অসুবিধা কি? তা না কথাটা এটা নেই। হে বেটা যখন দিতে চায় তোর অসুবিধার কি? হে তখন কয় হুজুর আপনি যদি আমার উপরে চাইলে দেন আমি মানি না, আর যদি আমার উপরে না চাইলে আপনি যদি আমার হুকুম দেন তাহলে আমি মানি। আপনি যদি হুকুম করেন তাহলে আমি মানি, আপনার হুকুম অমান্য করবো না। কয় আমি হুকুম করলাম তুই বিয়া কর। কয়তে হুজুর আমার আর কথা নাই, আমার আর কথা নাই। কয়তে রে যাও, আমি বুড়ার সাথে মাত্রা সময়টা ঠিক করি কোন দিন বিয়া হয়ে গেছে গিয়া। বুড়ারা ডাক দিছেন, কেন হে রাজি? মায়ে তো রাজি হইছু, মাথুন না দিয়ে আপনারা এখন ঠিক করে লাও। ঠিক করতে হয় কি তা মোহর ঠিক করো। তোমার মেয়ের মোহর কত? হুজুর আপনি মোহর ঠিক করলেন। কেন আমি বিয়া করবো, মোহর ঠিক করতাম। তোমার ভুড়ি বিয়া দিবা, তোমার মোহর কত চাও? হুজুরে যত ঠিক করে দেবা অতই। একটা মোহর ঠিক করে দিছেন। এরপরে কইলা হ্যাঁ যে গরিব, হ্যাঁ যে গরিব দিত করতে গিয়া কয় বাকি থাকবো, আর যদি হ্যাঁ দিতে পারে না কোনোদিনও তা মাফ করে দিলাম দিয়া। তারপরেও দিত গরিবের কাছে। মোহর একটা ঠিক করছেন, আর কইলেন যে আগামী শুক্রবারে দারুল দেওবন্দের মসজিদের মধ্যে
জুমার নামাজের আগে বা পরে তার বিয়া হইব। হেরাও জানাই দিছেন আগামী শুক্রবারে বিয়া, আগামী শুক্রবারে বিয়া ঠিক হয়ে গেছে গিয়া। হেরাও জানাই দিছেন হের কাপড় চোপড় ময়লা, তালি তুলি একটা পাঞ্জাবি মাত্র, আর কি করব, আর কিছু আছে? আইসে বিয়া করত। মসজিদের মধ্যে ছাত্ররা তো এরা পোষাওয়া দেয়, বেটা কাপড়টা বদলা। মা হে কয় আমার ময়লা কাপড় দিয়ে কেউ ওই বুড়া আমারে পছন্দ করছে, কাজে দেওয়ান লাগতো না, এটা পরিষ্কার করানো লাগতো না। হের বিয়া হইছে, বিয়ার পরে বুড়ায় কয় উন্নয়ন খিতা হইতাছে, মেয়েটা কত ভালা দেখবেন। বুড়ায় কইতাছে হের পরীক্ষা দিবার আগ পর্যন্ত আমার বাড়ি তার বউ থাকবো, খাইব, হেও মাঝে মাঝে যাইব, একদিন দুই দিন থাকব। আর পরীক্ষা যখন নাকি শেষ হয়ে যাব গিয়া আমার মেয়ে রে হের বউ যেহেতু হে যেখানে মনে চায় রাখবো নিয়া, দরকার এটা বাসা ভাড়া করে নিব, আমার বাড়িতে না। হুজুর গেলে ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হুজুরও রাজি। 2 মাস 3 মাস বাকি আছি, 2-3 মাস পর্যন্ত বুড়ার বাড়িতে আসা যাওয়া করছে। মেয়েটা এখানে থাকছে, শ্বশুর বাড়িতে খাইছে। 2 মাস কাটতে গেছে গিয়া বুড়া বেড়া কোনো বাবারে তোমার বউ নেও, একবারে সংক্ষেপে আমি কইতাছি, তোমার বউ নেও। হে একটা ভাড়া করছে বাসা, একবারে অর্ডিনারি একটা বাসা, কোনো মতে জিন্দিগি করণ যাব। এর পয়সা আসছে বেশি, রুজি তুই করেন না, খালি টাইটেল ফাঁস করল। এই ঘরের মধ্যে নিয়ে রাখছে, সামান্য সামান্য রুজি করে, একবার খায় তো 2 বার উহাস থাকে। বউরে লই এভাবে চলছে, একবার খায় 2 বার উহাস থাকে। এত বড় কুটিপতির মেয়ে যে কোনোদিন উপবাস থাকছে না, আজকের পর স্বামীর কাছে এসে দেয়া কি করতেছে, উপবাস থাকতেছে। আর বুড়ায় করছে কি তা বউয়ের সাথে পরামর্শ করিয়া, বুড়া বুড়ি 2 জনে পরামর্শ করিয়া, 2 জনের মধ্যে একজনও মেয়েরে দেখবার লাগি আইসে না, মেয়েরে নেয়ও না, মেয়েরে দেখবার লাগি হয় না, মেয়ের জামাইরও দেখবার লাগি হয় না, একটু সামান্য সাহায্য বাড়ায় না, এইটার খবর হইল না। আল্লাহ জানে বুড়া কি কারবারটা করছে, বুড়া কি যেমন তোমার কারবারটা করছে, দেখুন কি কারবারটা হইতেছে। একাধারে 6 মাস, কয় মাস? 6 মাসের ভিতরে শ্বশুর বাড়ি বুড়া আর বুড়িরে একটা টাকাও তার লাগে সাহায্য পাঠাইছে না, গিয়া দেখছেও না, বুড়াও দেখছে না, বুড়িও দেখছে না, বুড়া বুড়ির যে ছেলে আছে আরো ইতাও দেখছে না, গিয়া নিষেধ করে দিছে। 6 মাস পরে বুড়া আইছে মেয়ের কাছে, মেয়ের কাছে আইছে। এই ছেলেটাও বাড়ির স্বামী আইয়া কইলে, রে বাবা আমার মেয়েটার নেওয়া লাগে, মেয়েটার মা তো পাগল হয়ে গেছে মেয়ে দেখতো। হে কইলে, নেন আপনার মেয়ে, আপনি নিবেন, অসুবিধা কি? আমার কোনো অসুবিধা না। কোন সময় নিতাম? যে সময় মনে চায়, এখন চাইলে এখনই। কই তাহলে আমি এখনই লই যাই। হে রেডি করে দিলাইছে, মেয়ে রেডি হয়ে গেছে গিয়া, লই আইছে বাড়ি। তার মেয়েটা একবারে কঙ্কাল হয়ে গেছে গিয়া, গোস্ত শুকাইয়া একবারে হাড্ডি, শরীরের মধ্যে গোস্ত নাই করেই চলে, এত শুকাইছে। খায় একবার 3 বার উহাস থাকে দিলে এটা মোটা হইতো, মাথন না না চিকন হইতো। হায় হায়, বাড়িতে লই আইছে, মায়া দেখে তো চোখের পানি ছেড়ে দিছে। কত মায়ার একটা মেয়ে, একটা মেয়ে যদি কেউ রয়, এতে মেয়ের আর এমনি মানুষ মায়া করে, আর মাত্র একটা, চোখের পানি ছেড়ে দিছে। হায় রে আমার মেয়ের এই অবস্থা। মেয়ের লাগে ভালো খাবার টাবার তৈরি করছে মেয়ে উপলক্ষে। মেয়েরে কইলে, মা গো তুমি গোসল করো, আর ফের নামাজ পড়ো, নামাজ পড়ে তোমার হলে আমরা খাইব। মেয়েটা গোসল করছে, জামা কাপড় পরিবর্তন করছে, করে সেরে নামাজ পড়ছে। বাবা নামাজ পড়ছে, মা নামাজ পড়ছে, ভাইরাও নামাজ পড়ছে, সবাই আজকে একসাথে খাইব। খাবার শুরু হইতো, খানা ফিনা আইনে রেডি করছে। খানা খাইবার সময় বুড়া বাড়া কিচ্ছু মাতে না, মেয়ের সাথে কোনো কথা কয় না।
খাবার যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া তখন বুড়া বেটা মেয়েরে কয়, মা গো দেখুন মেয়ে, এই মেয়েটা কেমন কেমন মেয়েটা। আমাদের দেশের মেয়েরা এরা খাইয়া কয় না খাইছে না, না খাইছে তো না খাইছে ওই না খাইয়াও কয়। এমন মেয়েরা আছে কিনা আছে না? না শুকরি করে মেয়েরা, কিন্তু না শুকরি করে অনেকেই। কিন্তু এই মহিলা দেখেন কি করতেছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, সবগুলা নিয়ে ছেড়ে সব হেফাজত করছে। তখন মা বাবা ভাই সবাই মেয়েটা লইয়া বইছে, বইয়া বাবাই কইতেছে, মা গো তোমার একটা কথা আমি জিজ্ঞাসা করি, আমার কাছে মিথ্যা কথা কইবা না, আমার কাছে একটা কথা মিথ্যা কথা কইবা না, যা কম সত্য সত্য কথা জবাব দিবা। মা গো তুমি যে 6টা মাস কাটাইলা তোমার স্বামীর ঘর, তোমার যে 6টা মাস কাটছো, কও চাই তোমার স্বামীর ঘর সংসারটা যে করছো তোমার কেমন লাগছে, তোমার কেমন লাগছে? আচ্ছা কোন এত কষ্ট করেছে, একবার খাইছে 3বার খাইছে না, তার কষ্ট হয়েছে না হয়েছে না? এই সময় বাবা জিজ্ঞাসা করানোর পরে মেয়ের চোখের পানি রাখতে পারবো? চোখের পানি ছেড়ে দে, কান দে কথাটা কইল নে। কিন্তু এই মেয়েটা কি করে হাসি মুখে বলতেছে, আব্বা আপনি যে কথাটা জিজ্ঞাসা করছেন আমি যে কি কইতাম আপনারে, আমি আপনার এটা কি জবাব দিতাম? তো এতটুকুই শোনেন, আমি কোনো আলিম না, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি না। মেয়েটা বলতেছে আমি লেখাপড়া করছি না মাদ্রাসায়, আমি আলিম না, তবে আলিমুল আমার ওয়াজ শুনছি। আলিম সাহেবরা যখন নাকি ওয়াজ করছেন তখন আমি কান ফাইতে ওয়াজগুলো শুনতাম। আলিমদের কাছ থেকে ওয়াজ শুনতে গিয়ে আমি আলিমরার ওয়াজ শুনছি। আলিম সাহেবরা কইছেন মানুষ মরলে পরে বেহেশত যাইব, মরবার আগে বেহেশত যেতে পারবে না। আচ্ছা কোন আপনারা কথাটা ঠিক না ঠিক? নাকি আমরা সামদের মানুষ মরবার আগেই বেহেশত জায়গা? মেয়েটা কইতাছে আলিমুল আমায় ওয়াজ করছেন যে মানুষ কি করে না, মরণের আগে বেহেশত যাইতে পারে না, মরণের পরে বেহেশত যায়। তা আব্বা আমি কি কইতাম, আমি যে আমার স্বামীর ঘরে যাই সেরা ঘর সংসারটা করলাম, 6টা মাস কাটাইলাম, আমি মনে করতেছি এই 6 মাস আমি বেহেশতের মধ্যে কাটাই আইছি। না শুকরি করছে? কন্যা না শুকরি করছে? না শুক্রিয়া আদায় করছে? কষ্ট করছে, তারপরে কয় আমি কি করছি, বেহেশতের মধ্যে 6টা মাস কাটাই আইছি। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হে মহিলার দল, আমি যখন নাকি জান্নাতও গেছিলাম, নবী জান্নাতও গেছিলাম, মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন তো, আমি জান্নাতও যখন নাকি দেখলাম তখন আমি দেখলাম গরিবের দলের সংখ্যা বেশি, গরিবের দলের সংখ্যা বেশি। আর যখন নাকি জাহান্নামে গেলাম তখন গিয়া দেখি মহিলার সংখ্যা বেশি। জাহান্নামের মধ্যে কেটা বেশি? মহিলাদের সংখ্যা বেশি। মহিলাদের মধ্যে একজন লোকে জিজ্ঞাসা করলো, লিমা ইয়া রাসূলুল্লাহ, অগণবিজি জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি কেন? আল্লাহ রসুলের কোন কারণ হইল, 1 নম্বর কারণ হইল ইয়াকফুরুনাল আশির, ইয়াকফুরুনাল আশির, এরা কি করে, এরা এই স্বামীর নাশুকরি করে। ইয়াকফুরুনাল আশির, স্বামীর নাশুকরি করে। স্বামী যদি কি করে বালা কাপড়টা দেয়, তেও কয় না জীবনে বালা কাপড় পাইছে না, জীবনে বালা কাপড় পাইছে না, সারা জীবনে বালা খাইছে, বালা ভিনছে, হঠাৎ করে সামান্য একটু উল্টো হয়ে গেছে গিয়া কয় বাপ রে বাপ, আভাগ্য কপাল, এর গোড়া জীবন শান্তি পাইলাম না জীবনও। মা কয় কিনা কয় না, কথাটা এমনি কয়, আভাগ্য কপাল, আভাগ্য কপাল, এর গোড়া জীবনও শান্তি পাইলাম না। এই যে না শুকরি করছে, এটার কারণে একটা জাহান্নামে যায়। আর 2 নম্বর কারণ হইল মহিলারা কেন জাহান্নামে যায়, মহিলারা জাহান্নামে যায় এবার 2 নম্বর কারণ হইল মহিলারা বেশি বেশি লানত করে, বেশি বেশি লানত করে। মানুষ স্বামীর উপরে লানত করে দেয়, ছেলে মেয়ের উপরে লানত করে। কয় কেতা এটা আমি নিজের কানে শুনছি, আপনারা তো আমার থেকে আরো বেশি শুনবা। আমি নিজের কানে শুনছি, বেডটে ছেলে রেখো যা আমার বাড়ির থেকে গুসার ছুটে কয়ে নিছে। এখন ছেলে এর লেগে জায়গার সময় ফিস দিয়ে যাস, বেটে কইতাছে ফিস দিয়ে যা, হোমক দিয়ে আইস না, তোর উপরে টাটা মরুক। কয় রে না কয় না, কয় ফিস দিয়ে যাইতেছ তো হোমক দিয়ে আইস না, তোর উপরে কিতাব বরুক, টাটা বরুক। এই যে টাটা বরুক কইল, দোয়া কোন সময় কবুলই বইটা বলা যায় না। যদি এই সময়টা দোয়া কবুলের সময় হইয়া থাকে, আর যদি আল্লাহ দোয়াটা কবুল করে লা, তে তো এরে বৃষ্টি সারা ওই ঠাটা দিয়ে মারি লিবা।
মা মারবা কিনা মারবা না? ওই যে মহিলারা দুইটা কাম করে, একটা হইলো স্বামীর কি করে না শুকরি করে, খাইয়াও কয় খাইছে না, ফিনদেও কয় ফিনছে না, আর একটা হইলো লানত করে বেশি বেশি। এই কারণে নবীজি কোন বেশি বেশি। আপনারা কোন এই মেয়েটা কি খাইয়া খাইছে না, না না খাইয়া খাইছে না খাইছে কয়, না খাইয়া খাইছে কয়। আমি বেহেশতের মধ্যে কাটাইছি আমার জিন্দিগিটা। এই কারণে এই মহিলার আল্লাহ কি দিছে আর মহিলার স্বামীরে কি দিছে, এই বেটির বরকতে ওই আলিম সাহেব ওয়াজের মধ্যে অনেক সময় কইছেন, কয়েন আমারে ও ভাইয়েরা, আমার কোনো কিছু ছিল না, আমার কাছে কোনো কিছু ছিল না, কোনো কিছু আমার ছিল না, আমি একবার খাইছি 3 বার ভর্ষ হয়েছি। আর আমার বউয়ের বদৌলতে, আমার বউ নেককার, আমার বউ বালা, খাইয়াও কয় খাইছি, না খাইয়াও কয় খাইছি। আমার বউ এমন আল্লাহর শুকর গুদার বান্দি, আমারও শুকরিয়া আদায় করে, আল্লাহরও শুকরিয়া আদায় করে। এই কারণে এখন যদি তোমরা আমার বাড়িতে যাও, আলিম সাহেব বলতেছেন, এখন যদি তোমরা আমার বাড়িতে যাও, যাইয়া দেখবা আমার ঘর দরজা এটাও বিল্ডিং অট্টালিকা, এতটুকুই না, আমার খাবারের কোনো সীমা নাই, মানুষে খাইতেছে, আমি খাওয়াইতেছি। আর এরপরে আমার ফল ফ্রুট যদি দেখেন, ঘরের ভিতরে ফল ফ্রুট বিভিন্ন জাতের, সৌদি আরবের তায়েফ থেকে আমার কাছে কয়েকদিন পরে বড় বড় কার্টন ভরিয়া আমার বাড়িতে ফল ফ্রুট আইতাছে। এটা একমাত্র আমার কিছু না, আমার বউয়ের বদৌলতে আল্লাহ দিতেছে। তাহলে তো জামাইও বালা, বউ বালা, জামাইও বালা। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিছে। এই জন্য আমার মা বোনরা, আপনাদের কাছে আমার অনুরোধ, মেহরবানি করে কোনোদিন না শুকরি করেন না, স্বামীর না শুকরি করেন না, আল্লাহরও না শুকরি করেন না, এরপরে লানত করেন না। যদি না শুকরি করেন তাহলে আল্লাহর গজব নাজিল হইব, আপনার বরকত হইতো না, আপনারা অবমাননের মধ্যে ভুগবা। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, স্বামীর বাধ্য হয়ে চলেন, স্বামীর কথা মতো চলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিব। মা দিব কি না দিব না? এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও পরামর্শ করে চলবা, বউয়ের সাথে পরামর্শ করে চলবা। যারা বউয়ের সাথে পরামর্শ করে না, বউর মুখ কান বেজার থাকে। আরে বউয়ের সাথে দুইটা কথা কইলে পরে বউয়ের মুখ কান যদি খুশি হয়ে যায়, আপনার কোনো ক্ষতি হইব? আপনারও তো কোনো ক্ষতি হইতো না। তো একটু পরামর্শ করলা ভালো কথা, একটু পরামর্শ করলা ভালো কথা, বউয়ের মনটা খুশি থাকবো, আপনার খেদমত করবো। আমরা চাই না নি, অনেক মানুষ আছে, আমরা তো মিয়া সব মানুষ, তো আমরা কাছে অনেক ওই দোয়াল লাগি, অনেকেই দোয়াল লাগিয়া ওয়াজও খালি না, ওয়াজ সারা হয় এমন, হুজুর একটু দোয়া করেন। কেনে দোয়া করতাম এটাও কয়, হুজুর বউয়ের কথা শুনে না। অনেক মানুষ আছে, সবাই না, বউয়ের কথা শুনে না। তখন ওই সময় আমার কথা আমি কই, এই সময় কই তুমিও কিছু মহব্বত করো। তুমি যদি গাল ফুলাই বইতে হতে, বউ তোমার কথা শুনবো কেমনে? তুমি তো গাল ফুলাইতে পারতা না, হাসি মুখে কথা কও, হাসি মুখে কথা কও। এক হাদিসের মধ্যে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, স্বামী যখন নাকি ঘরে যাইব, ঘরে গিয়া সেরিয়া স্বামী তার একটা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক মানুষ আছে কব, আমি তাই সালাম দিতাম, মা কইব না, কইতো না, আমি কেন তাই সালাম দিতাম? তাই ছোট, আমি বড়, আমার সালাম দিব না? না, আল্লাহ রসুল থেকে আমরা বড় হয়ে গেছি গিয়া, কেন না? আল্লাহ রসুল থেকে আমরা বড়। আল্লাহ রসুল ঘরে গিয়ে বউরে সালাম দিতা, রসুলের ঘরে গিয়ে বউরে সালাম দিতা। তাহলে আমরা যদি রসুল থেকে ছোট হয়ে থাকি, রসুল থেকে বড় না হয়ে থাকি, আমিও ঘরে গিয়ে আপনার নিজের বউরে সালাম দিব, আপনারাও বউরে সালাম দিবা। রসুলের হাদিসের মধ্যে আছে, স্বামী যখন নাকি ঘরে গেল, ঘরে গিয়ে বউরে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দিয়া বউয়ের মুখের হয় হাসি মুখে চাইয়া রইল, হাসি মুখে চাই রইল। আর বউও স্বামীরে ওয়ালাইকুম আসসালাম কইয়া স্বামীর মুখের দিকে হাসি মুখে চাই রইল। এরা দুইজনে যত সময় পর্যন্ত একজনে আরেকজনের মুখের দিকে হাসি মুখে চাই থাকবো, এত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এরা দুইজনের দিকে হাসি মুখে চাই থাকবে। তাহলে সালামটা দিলে লাভ হইল না ক্ষতি হইল? আল্লাহ দুইজনের খুশি হয়ে গেছেন গিয়া, স্বামীর ব্যবহারে আর বউয়ের ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গেছেন গিয়া। আমরা তো আল্লাহ খুশি হওয়াই চাই, মা চাই কিনা চাই না? মানুষ খুশি হইতো এটা ব্যাপার না,
ব্যাপার হইলো আমার উপরে আমার আল্লাহ খুশি হইতা, কি কি কাজ করলে পরে আমার আল্লাহ খুশি হইবা, এইগুলো আমরা জানানোর দরকার। কাঁধে আমি সালাম দিয়ে সেরিয়া বউরে সালাম দিয়ে হাসি মুখে চাইয়ে থাকে যদি, আর বউ যদি সালাম দিয়ে সেরে ওয়ালাইকুম আসসালাম কইয়া হাসি মুখে চাইয়ে থাকে, তাহলে তো দুইজনের প্রতি দুইজনে হাসি মুখে চাইয়ে থাকলে আল্লাহ খুশি হইয়া যান গিয়া। আমরা আল্লাহরে খুশি করবার চাই কিনা চাই না, আরো দূরে কোন চাই কিনা চাই না। এই জন্য ভাইরা আমার, আমরা মেহেরবানি করি সেরিয়া আমরা এই সুন্নতের আমল করি। আল্লাহ ঘরের মধ্যে শান্তি নাযিল করবা, এই ঘরের মধ্যে আল্লাহ বরকত নাযিল করবা, অল্পতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরারে তুষ্ট করে দিবা। আল্লাহ দুনিয়া আখিরাতে ভালাই দান করবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক হাদিস আছে। এই সমস্ত হাদিস যদি আমি আপনার সামনে আর অনেকগুলা ঘটনাবলী আছে এটা যদি বয়ান করতে থাকি অনেক সময় কাটতে যাবো গিয়া, রাত হয়ে গেছে গিয়া অনেক। আবার আমিও এ রাত্র তো অনেক হয়েছে, দোয়া করলে তো আরও অনেক সময় যাবো গিয়া। এইটা ঘটনাগুলা একটা একটা করে কইলে অনেক সময় কাটতে যাবো গিয়া। এখন আপনারা কন আমরা মিলে মিশে চলতাম, ঘর সংসার করতাম কিনা করতাম না? মাথুর না দিয়ে আপনারা না, বউ একদিকে মুখ ফিরে থাকতো আর আপনি আর একদিকে মুখ ফিরে থাকতা, আমি একদিকে মুখ ফিরে থাকতাম, আমার বউ আর একদিকে মুখ ফিরে থাকতো। এইভাবে তো ঘর সংসার চলতো না, আর এই ঘরের মধ্যে বরকত আইতো না, আল্লাহর রহমত নাযিল হইতো না। এই জন্য দুইজনে খুশি মতে আমরা ঘর সংসার করতাম। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরপরে ভাইরা আমার টুকটাক কয়েকটা কথা কয়ে লাই, বউরে ফর্দা মতে চালানি লাগবো। যে বেটা তার বউরে ফর্দা মতে চালাইতো না, যে বেটা তার বউরে মেয়েরে ফর্দা মতে চালাইবে না, এই বেটারে কয় দয়ুস। এই বেটারে কি কয়? আর দয়ুস না, দয়ুস। আর আল্লাহ রসুল কন আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস বেহেশতের ভিতরে ঢুকবে না, এরে বেহেশত আল্লাহ দিবে না, এর ঠিকানা হইল জাহান্নাম। এই কারণে ভাইয়েরা আমার ঘরের ভিতরে যেন অনিষ্টামী কার্যকলাপ হয় না, আমার ঘরের ভিতরে যেন গান বাজনা হয় না, আমার ঘরের ভিতরে যেন বেফর্দা চলাফেরা হয় না, আমার ফুতের বউ যেন বেফর্দা চলাফেরা করে না, আমার মেয়ে যেন বেফর্দা চলাফেরা করে না, আমার বউ যেন বেফর্দা চলাফেরা করে না। এটা আমরা প্রত্যেকের মনের ভিতরে থাকতেইব আর খেয়াল করার লাগবো। এরপরে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলেরা নামাজ পড়ে না, আমার ফুতের বউ নামাজ পড়ে না, আমার বাড়িতে বেনমাজি, এইগুলা যেন থাকে না। যদি আপনার এইগুলা হয় তাহলে আমি দয়ুস হয়ে যাবো গিয়া, আর দয়ুসের ঠিকানা হইল জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে দয়ুস বানাইও না, আমাদের ঘরের মধ্যে হালাল তরিকার কাম যেন চলে। আরেকটা কথা আপনাদের কয়, আমরা হালাল খাইতে হইব। মতন্যাদি আপনি হালাল খাইবেন, আপনার অন্তরের মধ্যে নূর হইব। হারাম খাইবেন, অবৈধ জিনিস খাইবেন, অন্তরের মধ্যে কালা দাগ পড়ব। হালাল খাইবেন, দোয়া করবেন, দোয়া কবুল হইব। হালাল খাইবেন, এবাদত করবেন, আল্লাহর দরবারে এবাদত কবুল হইব। হারাম খাইবেন, দোয়া করলে দোয়া কবুল হইত না। হারাম খাইবেন, এবাদত করলে আল্লাহর দরবারে এবাদত কবুল হইত না। কিতা কইতাম আপনারা, একটা ঘটনা কইলে সে শেষ করে দিলে। আপনারা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুন, মাথুন্নাদি হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ কত বড় বলি। যে দিন থেকে জানছেন তাহাজ্জুদের নামাজ নবীর সুন্নাত, এই দিন থেকে তাহাজ্জুদ বাদ দেন না। আমি যে সময়ের ঘটনা কইতাছি এই সময় হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ বয়স 70-এর কম না। বায়েজিদ বুস্তামি আল্লাহর বলি যে 70-এর কম না। একদিন রাত্রে উঠছেন, তাহাজ্জুদ পড়তেছেন, মজা লাগে না? তাহাজ্জুদ পড়তেছেন, মজা লাগে না? বিরক্তি লাগতেছে, বাদ দিলাইছেন। বাদ দিয়ে লইছেন কোরআন শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করুন, মজা লাগে না? বাদ দিছেন, বইয়ে আসে জিকির করা শুরু করছেন, লা ইলাহা, মজা লাগে না? তারপরে কোনো মতে রাতটা কাটাইছেন, ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ সরে সেরে মোরাকাবাত বসে গেছেন। কে আমার এবাদতে সব দিন মজা লাগছে, আজকে কেন মজা লাগলো না? আজকে কেন মজা লাগলো না? এটা তুগাই বের করতে হবে, তুগাই বের করতে হবে। কোনো কিছু পাইতেছেন না। কোন দেখেছি আমি জীবনে কোনোদিন হারাম খাইছিনি? মোরাকাবা করছেন, কোনো কিছু পাইতেছেন না, হারামও খাইছেন না, অবৈধ একটা পয়সা খাইছেন না, তাইলে আমার আবাদত কেন মজা লাগতো না? চিন্তা করতেছেন। ওই হঠাৎ করে মনের ভিতরে গেল, আমার মা যে আমারে গর্বে ধারণ করছিল,
আমার মা এনে আমারে গর্ব রেখে হারাম কিছু খাইছুন, আমার মা এনে হারাম কিছু খাইছুন, যার কারণে আজকে আমার ইবাদতের মধ্যে স্বাদ নাই। ওহন কোন যায় মা রে কেমনে গিয়ে জিজ্ঞাসা করতাম, মা গো আমার যে গর্বের মধ্যে রাখছিলা, ফেটের মধ্যে রাখছিলা, যে এই সময় আপনি হারাম খাইছুননি। যদি মা বেজার হয়ে যান গিয়া, তৈলে তো আল্লাহ কত মার ফের না তুলে যাব গিয়া। এই কারণে কেমনে মারে জিজ্ঞাসা করতা, কেমনে মারে জিজ্ঞাসা করতা, ডরাইয়া জিজ্ঞাসা করেন না। আবার না জিজ্ঞাসা করলে তো পাইতাও না, মা পাইবা পাইতাও না। তো মোল্লা বেটার বুদ্ধি আছে, মানুষ তো মোল্লার আরে ফগা কয় না, ফগা হইলে বুদ্ধি আছে। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ গেছেন মার ঘর, মার রুমের মধ্যে, ঘর তো একটা ওই রুমের মধ্যে আলাদা। মার খেদমত সাংঘাতিক খেদমত করেন। বেটার বয়স 70, তৈরি বেটি মার বয়সের সময় তো 90 মা হইব না, এত পুরা বেটি গিয়া সেটা করছেন কি, মার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়া একটা বন আছে এটার মধ্যে বইয়া বেংসি ধরে নিছে। কেমনে জিগাইতা, কেমনে জিগাইতা, হ্যাঁ হ্যাঁ আজকে চতুর্দিকে দিয়ে শয়তানে বেড়া লাগাইতেছে। হ্যাঁ, একবার উত্তরে দেয়া, একবার দক্ষিণে দেয়া, একবার ফুবে দেয়া, একবার ফুসবে দেয়া, এসে দুইলা ছেলে গফ করে আইয়ে বেংসি ধরেছেন। বাইজে বুঝতামি বেংসি কিতা গালত দিয়ে বলেছ, গালত দিয়ে বলেছ, মাইটা বেংসি নেননি, কোনো কিছু নাই, কষ্ট হয়েছেন না। বেংসি না ধরলে মার কাছে কথা লইতে পারত না। মা কিন্তু এমন এক বেটি, ছেলে বা মেয়ে যদি গালও আদ্যে বইয়া থাকে, এটা সহ্য করতে পারে না, এটা সহ্য করতে পারে না মা। বাইজু বুস্তামের মা দেখতেছেন, আমার ছেলে জীবনে আমার সামনে সেটা কালামুখ করে বইছে না, গালো আদ্যে বইছে না। আজকে আমার ছেলেটা কি করছে, গালো আদ্যে বইছে। আমার ছেলে কোন বিপদে পড়ছে আল্লাহ জানে। কন্যা বাবা রে, তুমি কোন বিপদে পড়ছ? কন্যা গো মা, কোনো বিপদ না। এই মেয়া বিপদ না, তো কালো আদ্যে বই রইলা, কালামুখ করে বই রইলা কেন? কও তোমার কি সমস্যা? কোন কিতা কইতা? আরে কোনো সমস্যা থাকলে কইবা, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। আর যদি আমি পারি না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার সমস্যার সমাধানের লাগি। আমি মা হিসাবে দোয়া করলে আল্লাহ কবুল করব? মা বেটির বুদ্ধি না। যদি সমস্যার সমাধান করতে পারি তো করলাম, আর পারি না যদি আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো। কোন মা গো, আমি যে জিকাইতাম আপনারে, আমার এই জিকানিটা ডর লাগতেছে, বেয়াদবি হইয়া জায়গানি, আপনার মনের মধ্যে নি কষ্ট লেগে জায়গা। আর যদি আপনার মনের মধ্যে কষ্ট লেগে জায়গা, আল্লাহ নারাজ হয়ে যাবেন গিয়া, আর আমার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ বিপদের মধ্যে ফেলাই দিবা। কেন বাবা, আমার কষ্ট নিতাম না মনে, আমি মনের মধ্যে কোনো দুঃখ নিতাম না, তারপরে তুই কর। তখন সুযোগ পাইছেন তো মা, তো অনুমতি দিছেন। কারণ মা গো, আমি যে গালো আদ্যে বইছি, এটা একটা কারণ হইল, আমি যখন থেকে শুনছিলাম নবীজির তাহাজ্জুদের নামাজের কথা, আমি কোনোদিন বাদ দিই না। আমি হয়তো তাহাজ্জুদ করি, নাইলে জিকির করি, নাইলে কোরআন তেলাওয়াত করি। আর আমার এটা করলে পরে মজা লাগে, স্বাদ লাগে। কিন্তু আজকে গত রাত্রে আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম, মজা লাগে না, স্বাদ লাগে না। আমি জিকির করলাম, মজা লাগে না, স্বাদ লাগে না। আমি কি করলাম, নামাজ পড়লাম, মজা লাগে না, স্বাদ লাগে না। আমার কোনো ইবাদত বন্দিগের মধ্যে স্বাদ লাগে না। ওই চিন্তা করলাম পরে দিয়া, মুরাকাবা করিয়া দেখি কোনো দোষ নিয়ে আছে আমার কোনো বদামল হয়েছে না, দোষও হয়েছে না। মনে করলাম আমি কোনো হারাম খাইছি নি। আমার 70 বছরের জিন্দিগিতে আমি কোনো হারাম কিচ্ছু খাইছি বললে আমার ইয়াদ হয় না। 70 বছরের জিন্দিগির মধ্যে কোনো হারাম খাইছুন বললে ইয়াদ হয় না। আর আমরা, আরে বাপ রে বাপ, আমরা পরের টাকা দিয়ে সম্পদের পাহাড় বানাও। কয়েন বানায় কিনা? বানায় না। কোটি কোটি বিলিয়ন টাকা লুট করে খায়। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ কয়েন, আমার মধ্যে তো পাইছি না, ওই আমার মনের মধ্যে গেছে। আপনি যে আমার ফেটের মধ্যে ধারণ করছিলা, গর্বে ধারণ করছিলা, ফেটের মধ্যে রাখছিলা, এই সময় নি কোনো হারাম খাইছো? এই কথাটা জানবার লাগি আমার আপনার কাছে আইছি। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহের মার এমন বিপদ ফেলাই, কয়ে পুত্রে তুই ওখানে আমার ফেলাইছ বিপদ।
তোর বয়স 70 হইব আর আমার বয়স 90 হইব, তাইলে 70 বছর আগে তোরে ফেটুল ইসলাম মাথুন নাদি। কত বছর আগে? 70 বছর আগে ফেটুল ইসলাম। 70 বছরের ভিতরে আমি কি করছি না করছি অতীতের, এটা কেমনি হিসাব করতাম? আচ্ছা ইয়ার বড় তুই ব, আমি একটু চিন্তা করি। চোখ বন্ধ করেছি বিটে, বেটিও কোনো কম না, তা চোখ বন্ধ করেছি। অনেকক্ষণ ফুরে বেটি মাথা উঠাইছে। মাথা উঠাইয়া ছেলেরে কইতেছেন, ভাইয়েলিছি রে বাবা, একটা দুষ করছি। কয়টা দুষ করছি? একটা দুষ করছি আমি। উনি খিতা গো মাই, উনি আমরা ফাঁসের বাড়ি, যে এই যে ফাঁসের বাড়িটা, এই পাশের বাড়িতে আমি কোনোদিন গেছি না। এরা আমরা বাড়িতে আসে, আমি কিন্তু গেছি না। এরা আইলে আমারে কাকুতি মিনতি করে আমরা বাড়িটার মধ্যে একটা দিন আইন। আমি যে কোনো কথা কই সেটা হেরারে বুঝাইয়া দেয় আমি যাই না। কিন্তু যাই না কেন, এখানে পুরুষ আছে, আমি মহিলা মানুষ, ঘরদার ভিতরে দিয়ে তখন লাগবো, এই কারণে এরার বাড়ি যাই না। একদিন এরার বাড়িতে মানুষ বেড়েন নাই, যা আছে শুধু মহিলা। তখন মনে মনে ভাবলাম, এরা আমারে বারবার ওই কয়ে যাইবার লাগি, আজকে যখন নাকি পুরুষ নাই, তাইলে আজকে এরা বাড়িতে দিকে। মানে আমি গেলাম, তাও আবার বোরকা, এই সিমটা ভারইলে হেরা বাড়ি, নিজের বাড়ি সিম, হেরার বাড়ি সিম, একই সিম। এর পরে বোরকা লাগাইছেন, মাথুন না যে আপনারা, আর আমরা একমাইল জায়গা বোরকা লাগে না। আর কেউ যদি বোরকা লাগাই যাও, সদরঘাট খোলা, মুখ খোলা, না ভুল কইলা, আরো যে কত জাতের বোরকা লাগাইয়া গেলাম। আর এই সময় করার রোদ উঠছে, রোদ যখন করার উঠে তখন মানুষে দেখেন আপনারা অনেক বাড়িতে যে আচার টাচার দেয়, ইটা অনেক সময় রোদ দিয়ে শুকায়। মা শুকায় কিনা? শুকায় না। গিয়ে দেখি এর বাড়িতে অনেক কিছু রোদের মধ্যে শুকাইবার লেগে দিছে, খাবারের জিনিস। তখন রে বাবা আমি ভুল করে নিছি, মনে মনে ভাবছি এরা আমার প্রতিবেশী। এক প্রতিবেশীর কাছে আরেক প্রতিবেশীর কিছু হক থাকে। আমি মনে করলাম এরা এটার মধ্যে আমার একটু হক আছে, ওই একটু লইয়া খাইছি। এরা জিজ্ঞাসা করছি না, লইয়া খাইছি প্রতিবেশী হিসাবে। ওই যে আমি খাইলাম, এটা তো মারাত্মক অপরাধ করছি, এটা মারাত্মক অপরাধ করছি। আর আমি নিজের চোখে দেখছি আমরা এলাকার বৈশাখ মাইয়া দিন, জ্যৈষ্ঠী মাইয়া দিন, বুড়ে খেতো ধান কাটতেছে রে। আগে তো দিন না কাটা আসিল, মাথুনটা দিয়ে আপনারা ধান কাটতে তৈয়া দিন না, যে মুঠগুলা পাইছিল এইগুলা বান্ধে বাল লইয়া গ্রামের ভিতরে আইতাছে। আর আম গাছের মধ্যে আম জুল্লা রয়েছে। আল্লাহ আইয়াসে রই, আইয়াসে ঘরে খালটা ভার হইয়া ভিতরে আইয়া ঢুকে ওই বাঁটটা মাটির মধ্যে চইয়া বেউটা টান দিয়ে লইয়া আল্লাহ টাস্টার বাড়ি মারতাছে আমের উপরে, আর আম পড়তাছে আর কামড়াইয়া খাইতাছে। খাইয়া জায়গা যে বেটার গাছ, যে বেটার গাছে বেটার মুখটা দেও জিকানা। আপনারা মনে দেখছেন না? আমি তো দেখছি। আর এই বিটে সামান্য একটু এক চিমটি কি খাইছে, একটু আচার খাই দিছে, একটু সামান্য একটু খাবারের জিনিস খাই দিছে। এখন তো বেটি মাথার বেদনা আরম্ভ হয়েছে। তাড়াতাড়ি এরা ঘরের ভিতরে ঢুক বলতেছেন। আমি তাড়াতাড়ি এরা ঘরের ভিতরে ঢুকলাম, বালাবুরা জিকাইয়া এরপরে কইতাছেন, মা গো আমি তোমরা ঘরে আইছি তোমরা দেখবার লাগি, কিন্তু একটা অপরাধ করে লিছি, এই অপরাধের মাপ চাইবা। আগে মাপটা চাই, তারপরে তোমরা ঘরে বইব। আগে মাপটা চাইল, তারপরে কেন আপনি কি অপরাধ করছেন আমরা তো দেখছি না। কেন কি অপরাধ করছি দেখছো না? আমি কই তোমরা যে এখানে উঠানের মধ্যে, তোমরা উঠানের মধ্যে যে খাবারের জিনিস শুকাইবার লাগি দিছ, এইটা আমি মনে করছি আমি প্রতিবেশী হিসাবে আমার হক আছে, একটু লইয়া খাইয়ে ফেলাইছি। এই যে খাইলাম, এটা তো না জিগাইয়া খাইলাম। এটা কি করে খাইলাম? না জিগাইয়া আমি খাইলাম। আমি যে না জিগাইয়া খাইলাম, এটা তো মারাত্মক অপরাধ হয়ে গেছে গিয়া, এটা অন্যায় হয়ে গেছে গিয়া, আল্লাহর কাছে গিয়া সেরিয়া এটার জবাব দেওয়ার লাগবো। এই কারণে তোমার কাছে আমি এইটার পয়সা দিবার চাই, মেহরবানি করে আমার কাছে পয়সা নাও। এরা কই আল্লাহ আপনি এটা কিতা মাতর সামান্য এক চিমটে খাইছেন, আর এটা আপনি পয়সা দিবা, কখন আমরা এটা বরদাস্ত করতে পারবো না। হয়তো মাফ করে দাও, বা মাফ করে দাঁড়াইলাম। বাবারে আমি অপরাধ করছিলাম ঠিক,
কিন্তু পরে দেখি করছি এটা ঠিক করে লিছি, এই যে অপরাধটা করছিলাম এই অপরাধের কারণে তোমার আজকে এটা 70 বছর পরে আইয়া সেরিয়া এটার আসরটা করছে, হারাম জিনিসটা এটা 70 বছর পরে আইয়া সেরা আসরটা করছে। এতে বোঝা যায় কি হারাম খাইলে এবাদত স্বাদ লাগে না, হারাম খাইলে এবং দোয়া কবুল হয় না, হারাম খাইলে এবাদত মজা লাগে না, হারাম খাইলে এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইয়েরা আমার, আপনারা কি এইগুলা খেয়াল করবার দরকার আছে নি? মনে করুন মাথন্যাদি দরকার আছে কিনা? আছে না? তাইলে আমরা হালাল খাইতাম না হারাম খাইতাম? আরো দূরে কোন হালাল খাইতাম না হারাম খাইতাম? পর্দা মতে চলাইতাম না চালাইতাম না? কয়েন না চালাইতাম কিনা চালাইতাম না? ঘর সংসার করতে গিয়ে জামাই বউয়ে পরামর্শ করে চলতাম, জামাই বউয়ে পরামর্শ করে চলতাম। যদি জামাই আর বউয়ে পরামর্শ করে চলেন এটার মধ্যে বরকত হইব। আপনি একটা পরামর্শ দিবেন, বউয়ে আরেকটা পরামর্শ দিব, আপনি চিন্তা করবেন আপনার এটা ভালো হয়েছে না তার এটা ভালো হয়েছে। মা ঠিক না ঠিক? আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দান করো। আরেকটা কথা কই, আমার কথাটা শেষ। 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না, মাতুন না। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা জীবনে ছাড়বো না। এই দুইটা জিনিসের ওয়াদা করতে কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দিকে লাই। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। হাত নামাই। তবে হজ আর জাকাত এটা বাদ দিলাম কেমনে? আর এটা তো সকল সবাই লাগে না, এটা তো খালি ধনীর আর লাগে। এটা কার লাগে? গরিবের লাগে। তুই তা না এর লেগে হাত তোলাইলাম না। এই পর্যন্ত যা কইছি আল্লাহ তৌফিক দান করুক, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।